এই অনশন মঞ্চ যেন না তৈরি হয়। আর যদি তৈরি করে দেয়া হয় রাতারাতি, তাহলে আদিবাসীদের আন্দোলন সেই হুলের সময় হয়েছিল, দ্বিতীয় হুল দেখার জন্য এখানকার প্রশাসন, এখানকার কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে, সেটা আমরা বলে দিয়ে গেলাম। কলেজে সাঁওতালি মাতৃভাষার শিক্ষার অধিকারের দাবিতে কয়েকদিন ধরে রানীগঞ্জের টিডিবি কলেজের সামনে মঞ্চ বেঁধে চলছিল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও অনশন। এই অনশন আজ ৮ম দিন, কিন্তু তারা মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র মহরমকে সামনে রেখে বুধবার বিক্ষোভকারীরা অনশন বিরতি রেখেছিল। কিন্তু তারই মধ্যে এদিন দুপুর নাগাদ অনশন চালিয়ে যাওয়া বিক্ষোভকারীরা জানতে পারেন তাদের মঞ্চটি ভেঙে দেয় কিছু দুষ্কৃতীরা। কিছুক্ষণ পরেই তারা ঘটনাস্থলে এসে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ঘটনার প্রতিবাদে টিডিপি কলেজের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর জানানো হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে বিক্ষোভকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান কে বা কারা তাদের এই মঞ্চ ভাঙলো বা কিভাবে মঞ্চটি ভেঙে গেল তা খতিয়ে দেখে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। আমাদের তথাকথিত বা আমাদের যে মাকে সেই অনশন মঞ্চটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে হয়েছে, আমাদের বিক্ষোভ হওয়া স্বাভাবিক। আজকে আমাদের বুক ফেটে যাচ্ছে, যার কোলে বসে বসে আমরা অনশন করেছি। আজকে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, আমাদের যারা রাজ্যের বড় নেতা আছেন, সভাপতি বা সম্পাদক, ওনাদের সাথে কথা হলো। ওনারা আমাদের বললেন এই মঞ্চ এইভাবেই পড়ে থাকবে। আগামীকাল হাজার হাজার মানুষ সারা বাংলা থেকে বিভিন্ন সংগঠন আসছে, সেই সংগঠন এসে দেখবে যে কীভাবে এইভাবে একটা আদিবাসী সমাজকে এইভাবে মানে শেষ করে দেওয়া যায়, মাথায় পা দিয়ে শেষ করে দেওয়া যায়। ইংরেজরাও হয়তো এত বড় কিন্তু অঘটন ঘটায়নি। আজকে একটা স্বাধীন দেশে ডেমোক্রেটিক ওয়েতে আমরা আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলনটাকে শেষ করে দেবার যে চক্রান্ত, তার একটা ফলস্বরূপ আমাদের এই স্টেজটাকে বা মঞ্চটাকে ভেঙে ধ্বংস করে দেওয়া আছে। এই মঞ্চ থাকবে এবং পুলিশ প্রশাসনকে আমরা জানাবো করজোরে, এই মঞ্চ যে বা যারা যদি নতুন করে তৈরি করতে আসে বা নতুন করে তৈরি হয়, তার দায় কিন্তু এখানকার পুলিশ প্রশাসনের থাকবে। এখানকার প্রশাসনকে আমরা বারবার রিকোয়েস্ট করব, আমাদের এই অনসঞ্চার মঞ্চটা যারা ভেঙেছে সেটা অবিলম্বে তদন্ত করে আপনারা বার করবেন, এই মত আমাদের আছে। যদি আমরা জানি আপনার অতি সক্রিয় পুলিশ, আপনার অতি সক্রিয় প্রশাসন, আপনারা অবশ্যই বার করতে পারবেন এবং সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়ে রানীগঞ্জের টিডিপি কলেজের সদর দরজার সামনে রাস্তায় বসে আবারও বিক্ষোভ শুরু করেন আদিবাসী সংগঠনের মানুষেরা। এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।